ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেছেন এবং আরও 2 রাকাত সুন্নত এবং বিতরের নামাজ শেষ করে কোরআনুল কারীমের তাফসীর কিংবা বয়ানে বসার তৌফিক এবং সুযোগ প্রদান করেছেন। অসংখ্য নিয়ামতের বেষ্টনীতে আমাদেরকে সাজিয়ে রেখেছেন, নিরাপত্তার সাথে, সুস্থতার সাথে, সম্মান ইজ্জত দিয়ে সাজিয়ে রেখেছেন। সেই জন্য মহান সত্তা রব্বে কাবার শাহী দরবারে মনে প্রাণে একাগ্র চিত্তে আমরা কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমাদেরকে আজকে বসার তৌফিক যিনি দিলেন তিনি কে? এই জন্য রবের শাহী দরবারে শুকরগুজার বান্দা হওয়া। যাই হোক, আমরা 2 সপ্তাহ পেরিয়ে আজকে আবারও পুনরায় ধারাবাহিক তাফসীরুল কোরআনে প্রবেশ করলাম। আপনাদের খিদমতে সূরাতুল বাকারার 51 নং আয়াত থেকে শুরু করে 54 নং আয়াত পর্যন্ত এই 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতের মধ্যে পারস্পরিক সম্পর্কের বন্ধনে আল্লাহ তাআলা একটা বিষয়বস্তু বুঝিয়েছেন। আমরা এর আগে একটা আলোচনা শুনেছিলাম, সেটি হলো হযরতে মূসা আলাইহিস সালাম এবং ফিরাউনের মধ্যে যে কুফর এবং ঈমানের লড়াই ছিল, সেই লড়াইয়ে আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে বিজয় দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন এবং তার ভক্তবৃন্দদেরকে। আর নীল নদে ডুবে মেরেছিলেন ফিরাউনকে এবং তার বাহিনীকে। তো আজকে যে আলোচনাটি যে বিষয়বস্তুতে আসতেছে সেটি হলো এর পরের ধাপে বনি ইসরাঈলদের অবস্থান কেমন ছিল। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুল বাকারার 51 নং আয়াতে এভাবেই শুরু করছেন। আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً। আল্লাহ তাআলা বলেন, তোমরা স্মরণ করো ওই সময়কে যখন আমি হযরতে মূসা আলাইহিস সালামকে ডেকে 40 রাতের ওয়াদা করেছিলাম। মানে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরাউনের লড়াই শেষ হওয়ার পর, বিজয় দেওয়ার পরে মানুষ তো শান্তশিষ্টভাবে জীবন যাপন করে বেড়াচ্ছে, সবাই নিশ্চিন্তা। এখন আর জালেম স্বৈরাচারের কোনো জুলুম অত্যাচার আমাদের উপর নাই। ফিরাউনের রাজত্ব ছিল অন্তত 420 বছর। কত বছর ভাই? অন্তত 420। অনেক মুফাসসিরিনগণ বলেন 450। তো ফিরাউনের রাজত্বে থাকা, ফিরাউনের আন্ডারে থেকে মানুষ যতটা নির্যাতিত নিপীড়িত ছিল, সেই অন্ধকার থেকে, সেই জুলুম অত্যাচার থেকে, সেই মহা পরীক্ষা থেকে, সেই মহা যন্ত্রণা থেকে আল্লাহ তাআলা তাদেরকে পরিত্রাণ দেওয়ার পরে মানুষ খুব শান্তিপ্রিয়ভাবে বসবাস করছে।
এমতো অবস্থায় আল্লাহ তাআলা একটি ইরাদা পোষণ করলেন, একটি ইচ্ছা পোষণ করলেন, সেটা হলো আমি কুফরকে লালন করে এমন জালেম ফিরআউন থেকে বনে ইসরাইলকে এই মহা পরীক্ষায় তাদেরকে উত্তীর্ণ করলাম, তাদেরকে সম্মান মর্যাদা বিজয় প্রদান করলাম। এমতো অবস্থায় তাদের সঠিক দিক নির্দেশনার জন্যে একটা কিতাবের প্রয়োজন, একটা বিধানের প্রয়োজন। সেই জন্য আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে সিনাই প্রান্তরস্থ তুর পাহাড়ে ডাকলেন এবং আল্লাহ তাআলা তিনাকে আদেশ করলেন যে আপনি এই পাহাড়ে 40 দিন 40 রাত থাকবেন। 40 দিন রাত, এখানে স্পষ্ট 40 রাতের কথা আসছে, কিন্তু কোরআন ও সুন্নাহ গবেষণা করলে মুফাসসিরিনগণ যে ফতোয়াটি দেন বা চূড়ান্ত যে মেসেজ আমাদেরকে জানাবেন সেটি হলো 40 লাইলা, 40 রাত মানে 40 দিন এবং রাত বোঝানো হয়েছে, মানে এক চিল্লা, এক চিল্লা। চিল্লা মানে কি? 40কে বলা হয় চিল্লা। যাই হোক, তো চিল্লার একটা বরকত আছে, যেহেতু কথা আসছে বলি, চিল্লার একটা বরকত আছে, 40-এর একটা বরকত আছে। 40 দিন তাকবীরে ওলার সঙ্গে নামাজ আদায় করলে দোয়া কবুল হয়, আল্লাহর কাছে বান্দার দাবি কবুল হয়, পূরণ হয়। সুবহানাল্লাহ। এমন কয়জন আছি আমরা যে 40 দিন, বিগত 40 দিন তাকবীরে ওলা মিস হয় না, এমন আছে নাকি কেউ? মাশাআল্লাহ। আমি আসার পরে কিন্তু একজন পাইছি, একজন আমার সাথে এসে দেখা করছেন গত কয়েকদিন আগে যে হুজুর আপনার পিছনে আমি তাকবীরে ওলার সাথে 40 দিন নামাজ আমার আজকে কমপ্লিট হয়েছে। আলহামদুলিল্লাহ। একজনের বিজয় মানে আমাদের সকলের বিজয়, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। তো 40 দিন এবং রাত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা থাকতে বললেন তোর পাহাড়ে, এবং এটা আল্লাহ পাকের পয়গম্বর মূসার প্রতি একটা ওয়াদাই ছিল যে আপনি 40 দিন রাত তোর পাহাড়ে, সিনাই প্রান্তরস্থ তোর পাহাড়ে আপনি থাকেন, এখানে বসবাস করেন, এর ভিতরে আমি একটা ফয়সালা নিচ্ছি। এদিকে পয়গম্বর মূসা আলাইহিস সালামের উত্তরসূরি যারা ছিল, যারা ভক্তবৃন্দ ছিল, এবং মূসা আলাইহিস সালামের উম্মত কিন্তু ছিল খুব তেরা উম্মত, অনেক ঘটনা আছে মূসা আলাইহিস সালামের। তো তাদের চাইতে আমরা তো অনেক ভালো আছি, ঠিক না? কি বলেন, ভালো না মন্দ? হ্যাঁ, আমরা ভালোই আছি নবীজির খাতিরে, কিন্তু আমরা ভালো না, আমাদের জন্য রবের আচরণটা ভালো, আমাদের জন্য রবের আচরণটা ভালো। আমাদের ইবাদত আলহামদুলিল্লাহ অনেক হচ্ছে, কিন্তু ইবাদতের মধ্যে ঝামেলা আছে, আমাদের ইবাদত নিরেট না। এই জন্য আমাদেরকে নিরেট ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলে আমিন। যাই হোক, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে ডাকলেন। এদিকে জনগণ, এখন তো ফেরাউনের রাজত্ব নাই, এদিকে মূসা আলাইহিস সালামও তাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট বা কোনো দাওয়াতি কাজ বা তাদেরকে ইসলামের দিকে উদ্বুদ্ধ করা, এগুলা কিছুই না। এই সুযোগে তারা আবার আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হলো। আল্লাহ পাক বলছেন সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দি ওয়া আনতুম যালিমুন। বনি ইসরাঈলদের অনেকেই মনে করলো যে আমরা তো ফেরাউনের অত্যাচার থেকে বেঁচে গেছি, এতদিন এরা আমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত, মেয়ে সন্তানদেরকে রেখে দিত, এই ঘটনা আমরা শুনছি না? এক ভয়ঙ্কর চিত্র ছিল।
বলেন তো দেখি আপনাদের ক্লাসের পড়া মনে আছে কিনা? পুত্র সন্তানদেরকে জবাই করে দেওয়ার পিছনে ফেরাউনের মূল রহস্য কি ছিল? পয়গাম্বর মূসা যেন না আসে, কিন্তু আল্লাহ বলেন খেলবা খেলো। আল্লাহ পয়গম্বর মূসাকে তার ঘরেই লালন পালন করছে, ঠিক না? যেই মাত্র একটু হাত পা নাড়াতে পারে, সর্বপ্রথম যেদিন তার সামনে পেশ করছে সেদিনই কাহিনী একটা ঘটায় ফেলেছে। কি সেটা? কি থাপ্পড় একটা মারছে একদম। যাই হোক, আল্লাহ এমন সময় থাপ্পড় খাওয়াইছে যেই সময়ে প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। সে আল্লাহ কি এখনো আছে? জি, সবাই বলতেছে না, তার মানে সন্দেহ আছে। আরে ভাই, সেই আল্লাহ কি আছে? এই জন্য বাতিলকে ভয় করা যাবে? আমরা যার ভক্ত হব তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমরা ওই সময়কে স্মরণ করো যখন আমি মূসা আলাইহিস সালামকে ডেকে বললাম, মূসা আলাইহিস সালামের সঙ্গে প্রতিশ্রুত হলাম 40 দিন রাতের। সেই সুযোগে তোমরা কি করছো? তোমাদেরকে জুলুম অত্যাচার, ফিরাউনের রাজত্ব, ফিরাউনের অত্যাচার থেকে তোমাদেরকে পরিত্রাণ দিলাম। নীল নদে তোমাদের জন্য রাস্তা করে দিলাম। ফিরাউনের বাহিনীকে ডুবে মারলাম, তোমাদেরকে বাঁচায় দিলাম। তোমাদের পয়গম্বরকে 40 দিন 40 রাতের জন্য আমি তোর পাহাড়ে থাকতে বললাম। আর এই সুযোগে তোমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে তোমরা অন্যের গায়রুল্লাহর পূজা আরম্ভ করলা। সেই গায়রুল্লাহর পূজার নির্দিষ্ট পূজা ছিল বনী ইসরাঈলদের। ওরা গাভী এবং বাছুরের পূজা করত, প্রাণীর পূজা করত। এক রিওয়ায়াতে আছে তারা পূজা করত ভুঁই সাপের। আল্লাহ তাআলার পূজা বাদ দিয়ে তারা বাছুরের পূজা আরম্ভ করে দিল। এবার আল্লাহ পাক তাদেরকে বললেন, ওয়া আনতুম যালিমুন, এত সহযোগিতার পরে যারা আমার আনুগত্য বাদ দিয়ে বাছুরের পূজায়, গাভীর পূজায়, আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা দিয়ে সে তার জীবনকে লালন পালন করছে, সাজাচ্ছে, তাদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বললেন, ওয়া আনতুম যালিমুন, তোমরাই তো জালেম। এক জালেম থেকে আমি তোমাদেরকে বাঁচাইলাম, এখন তো দেখতে পাচ্ছি তোমরা জালেম। এক আওয়ামী লীগ ভাগছে, এরপরেও যারা আওয়ামী লীগের মতোই আচরণ করবে, আল্লাহ বলেন ওয়া আনতুম যালিমুন, তোরা তো আরো বড় জালেম। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা সমঝ দান করেন, ফাহাম দান করেন, আমাদেরকে দ্বীনি সমঝ দান করেন। সবাই বলে আমিন। কিন্তু এক জালিম বিদায় হওয়া মানে আল্লাহর খেলা শেষ, বিষয়টা এমন না। হক বাতিলের লড়াই চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ এর মধ্য দিয়ে বাছাই করে নেবেন কারা হকের পক্ষে থাকে, কারা বেহকের পক্ষে থাকে। আর উম্মতে মুহাম্মদের জন্য হক এবং বাতিল এটা বোঝা বড় কঠিন হয়ে পড়েছে এখন। তার কারণ উম্মতে মুহাম্মদের নিকট বেহক স্পষ্ট রূপ নিয়ে আসে না, আসার মতো সাহস পায় না, ছদ্মবেশী আসে, পাগড়ি পরিধান করে আসে, জুব্বা পরিহিত অবস্থায় আসে, ইসলামের সাইনবোর্ড দিয়ে আসে, কমিটির নামকরণ করে আসে, জাতিসংঘের নাম ধরে আসে, পার্লামেন্ট সদস্যের নাম ধরে আসে, বিভিন্ন নামে নামকরণ করে উম্মতে মুহাম্মদীকে পথভ্রষ্ট করার জন্য বেহক তার মাঝে প্লেস হয়। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়ালাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। আল্লাহ তাআলা সূরাতুল মাঈদার মধ্যে বলেন,
কুরআনুল কারীমের ষষ্ঠ পারার শেষ পৃষ্ঠার শেষ দিকে যে আল্লাহ পাক বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়া, তোমরা অচিরেই মানুষদেরকে শত্রু হিসেবে পেয়ে যাবা। এই শত্রুগুলা কাদের শত্রু? আদাওয়াতান লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের শত্রু। আর শত্রুটা এর উৎপত্তি হয়েছে কোত্থেকে? ইহুদি থেকে। কোত্থেকে? ইহুদিদের থেকে, তার মানে ফেরাউনের বাহিনী থেকে। তো ইহুদিরা তাদেরকে অচিরেই তোমরা শত্রু হিসাবে পাবে। কাদের শত্রু? ঈমানদারের শত্রু। এই শত্রুর রূপ কেমন? ওয়ালাতাজিদান্না আকরাবাহুম, তাদেরকে অতি নিকটে পাবা, তোমার দরজায় দরজায়, তোমার হাতের নাগালেই পাবা। তাদের কাছে যেতে হবে না, তারা তোমার কাছে এসে ভালো ভালো বক্তব্য প্রকাশ করবে। অসংখ্য বক্তব্য, অসংখ্য চক্রান্তের মাঝে একটা নির্দিষ্ট চক্রান্তের কথা আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। তারা তোমার কাছে এসে বলবে, ক্বালু ইন্না নাসারা, আমি আপনাদের সাহায্যকারী। আমাদের এনজিওতে অ্যাড হয়ে যান, আমাদের সংস্থায় অ্যাড হয়ে যান, আমাদের সাথে অংশগ্রহণ করেন। আমি ক্ষমতায় আসলে এটা করব, আমাকে পছন্দ করলে এটা করব, আমাদের এই পণ্যটা কিনলে এই ডিজিটাল আধুনিক স্টাইলে আপনাকে সহযোগিতা করব। মানে মিনিং হচ্ছে আপনাকে পায়খানা খাওয়াবো, মানে কি হারাম খাওয়াবো। ডিজিটাল স্টাইলে এখন সুদ ভিত্তিক জীবন যাপন চলছে, সুদ। এভাবে করে অসংখ্য ছদ্মবেশী চক্রান্তের বেড়াজালে উম্মতে মুহাম্মদী পড়ে আছে। তো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি বললেন যে সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন, নীল নদের এই বিশাল খেলা, পানিকে আমি 12টা রাস্তায় পরিণত করলাম, তোমরা এই পার চলে আসলা, আর কিছুকে সমুদ্রে ডুবে বানলাম। এত সুযোগ দেওয়ার পরে তোমরা নিজেদেরকে ভালো মনে করছো বাছুরের পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে। অসম্ভব। আল্লাহকে বাদ দিয়ে যারা যতটাই জনকল্যাণের কথা বলে, ইসলামকে দিনকে বাদ দিয়ে মাইনাস করে যারা জাতির কর্ণধার সাজতে আসে, নিশ্চিত এরাও এই যুগের নব্য ইহুদি চক্র। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, আমার এত সম্মান, ইজ্জত, সহযোগিতা তোমাদের প্রতি থাকার পরেও তোমাদেরকে তো দেখা যাচ্ছে ওয়া আনতুম যালিমুন, তোমরা তো জালেম। এখানে আরেকটা কথা বেরিয়ে আসলো, সেটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক। সবচেয়ে বড় জুলুম কি? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে অনেক বড় শিরিক, মহা শিরিক। এর চাইতে বড় শিরিক হতে পারে না, কারণ এর চাইতে বড় নিমুখ হারাম আর কে হতে পারে? যে রব তাকে দিল সূর্য, যে রব তাকে দিল চাঁদ, যে রব তাকে দিল 7 আসমান 7 জমিন, অসংখ্য সৃষ্টি কুল কায়নাত আর জগৎ সমূহের মাঝে যে রব আমাকে আপনাকে সাজিয়ে রেখেছেন, সেই রবের গোলামি বাদ দিয়ে আমি মূর্তির পূজায় লিপ্ত, আমি অন্যের পূজায় লিপ্ত, আমি চাকরির পূজায় লিপ্ত, আমি ইমামতির পূজায় লিপ্ত, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের মাধ্যমে আমি আমার জীবনের সান্ত্বনা খুঁজে বেড়াচ্ছি। এটার নামই হচ্ছে শিরিক। একটা হচ্ছে শিরিকে জাত, আরেকটা হলো শিরিকে সিফাত। আল্লাহ নামের সাথে শিরিক করা হচ্ছে শিরিকে জাত। আর আল্লাহ পাকের অসংখ্য গুণবাচক নাম আছে, যে গুণবাচক নামগুলো
মানবতার জীবনে ধাপে ধাপে, সেকেন্ডে সেকেন্ডে, নিঃশ্বাসে নিঃশ্বাসে তার বাস্তবায়ন পাওয়া যায় যে রব এভাবেই তাকে সহযোগিতা করছে, এভাবেই তাকে প্রতিপালন করছে। আমি সেই রবকে বাদ দিয়ে, সেই রবের গোলামি বাদ দিয়ে অন্য পথ পন্থা আর তন্ত্রে মন্ত্রে আমি সুখ ও শান্তি খুঁজবো, তার মানে শিরকের সিফাত আমি করলাম, আল্লাহ পাকের যোগ্যতা, আল্লাহ পাকের গুণের অস্বীকার করলাম। বিপদের মুখে যিনি আমাদেরকে সাহায্য করবেন তিনি কে? তো আল্লাহ যদি সাহায্য করেন তাহলে সর্বপ্রথম আমাকে আল্লাহর কাছেই মাথা নত করতে হবে, আল্লাহর কাছেই সাহায্য চেতে হবে এবং এই আকীদা পোষণ করতে হবে। হ্যাঁ, সামাজিক ক্ষেত্রে হয়তোবা আমি দায়িত্বশীল ব্যক্তির কাছে আসলাম, কিন্তু সত্যিকারী অর্থে চাবিকাঠি যার হাতে তিনি কে? বলেন তিনি কে? বিজ্ঞানীরা যে বলছেন ঢাকা ছাড়ো 6 তারিখ 6 ডিসেম্বর, তাদের কথা কি ঠিক রয়েছে? কিন্তু তারা যে বলেছেন সেটাও কিন্তু মিথ্যা নয়। ব্যাপারটি হচ্ছে তারা যতটুকু জেনেছেন এর চাইতে বেশি একজন জানেন, তিনি কে? তিনি যতটা জানেন গোটা পৃথিবীর মানচিত্রে, মানবতার গোটা জীবনে অসংখ্য বিজ্ঞানীরা তাদের বিজ্ঞানের ভান্ডার যদি জাতির সামনে এনে পেশ করে, রব্বুল ইজ্জত জালাল তিনার শাহী দরবারে, তিনার মেজাজে, তিনার চিন্তা চেতনায় যে বিজ্ঞান লুকিয়ে আছে তার কাছে ধরে যাবে? যাবে না। আরো অবাক করা বিষয়, এই তদন্তগুলা গত শুক্রবার, এর আগের শুক্রবার, অর্থাৎ যে শুক্রবারে ভূমিকম্প হলো 10:40 দিকে, এরপর থেকে এই গবেষণাগুলো চলতেছে। আমাদের প্রশ্ন হচ্ছে সেটার ব্যাপারে তোমরা মেসেজ দিতে পারো নাই কেন? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেসেজ 1500 বছর আগেই দিয়ে গেছেন যে আল্লাহ পাকের গোলামি থেকে সরে যাওয়া, আল্লাহ এক এক স্টাইলে যখন যেভাবে দরকার সেভাবে তোমাকে গজবে পরিণত করবে, গজবে তোমাকে আক্রান্ত করবে, গজবের মুখোমুখি তোমাকে করে দিবে। বাপ দাদা 14 গোষ্ঠী মিলে তোমাকে বাঁচাতে পারবে না। যিনি বাঁচাতে পারেন তিনি কে? আল্লাহ পাক এই কথাটাই বললেন। আল্লাহ পাকের নসরত আর সাহায্য পাওয়ার পরে যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলেন তারা তো জালেম। এই বর্তমান বাংলাদেশে যারা জালেমদের অত্যাচার থেকে, জেল জরিমানা থেকে, আইনাগর থেকে বেঁচে ঐক্য পোষণ করতে পারে না, জাতির কল্যাণের জন্য নিজের সভাপতিত্ব ছেড়ে দিয়ে, নিজের সেক্রেটারিয়েট ছেড়ে দিয়ে, নিজের নেতৃত্ব ছেড়ে দিয়ে যেই নেতার কর্মী হয়ে গেলে জনগণ সবাই যার যার জায়গা থেকে একটা অধিকার পেয়ে যাবে, এই চিন্তায় যে ব্যক্তি নিজের স্বার্থকে পরিত্যাগ করতে পারে না, নিজের স্বার্থের জন্য জনগণের হক নষ্ট করতেছি, আল্লাহ পাক বলেন ওয়া আনতুম যালিমুন, তোমরা জালেম। এই আয়াতের আলোকে আমি একটা প্রশ্ন করি, বর্তমান এই সময়ে বাংলাদেশের এই সিচুয়েশনে যদি কোনো আলেম, কোনো ইমাম, কোনো খতিব, কোনো স্কলার কোনো কুফর বিশ্বাস করে, শরিয়াতকে বিশ্বাস করে না, এমন ব্যক্তিদের সঙ্গ হয়ে জাতির কল্যাণ চায়, সে কি ভালো আলেম হতে পারে? কথা বলুন, হতে পারে? সে কারও হতে পারে না। কে বা কারা সেটা আমি বলতে চাচ্ছি না। যদি আমিও কুফরকে বিশ্বাস করি, আমার গোলামি করা, আমার নেতৃত্ব মেনে নেওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম? কথা বলুন, হালাল না হারাম? এজন্য আমাদের স্পষ্ট কথা, সময় আসতেছে এই ছদ্মবেশী পাগড়ি টিকে থাকবে না, জুব্বা টিকে থাকবে না। যদি তাকওয়া অবলম্বন করতে না পারি, আমরা যদি হকের ওপর নিজেকে প্রতিষ্ঠা করতে না পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বলেছেন তোমরা ঐক্যের সাথে ঐক্যকে ধরে রাখো, এটা অনেক বড় এক দায়িত্ব। এই যে মুসলিমরা ভাই ভাই, এটা
এই ভ্রাতৃত্ব সুলভ বন্ধনটা, এটা তো আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত। ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে তো শত্রুতার সম্পর্ক ছিল, সেটাকে আমি পরিবর্তন করে আমি তোমাদেরকে দিয়েছি ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক, যেটা আমার পক্ষ থেকে এক চূড়ান্ত নিয়ামত। সুবহানাল্লাহ। আর সেই জায়গার মধ্যে দেখা যায় সব পাগড়িওয়ালাদের মধ্যে 12টা 14টা দল। আজীব অবস্থা। আসলে ব্যাপারটা হয়েছে পাগড়িওয়ালা দেখলেই আমরা মনে করি ভালো মানুষ, এটা হচ্ছে আমাদের আরেকটা জাহালাত। এই জন্য আমি আজকে সকালেও একজনের সাথে বলতেছিলাম যে সৌদি আরবের যারা সৌদি গেছেন, সৌদি আরবের ড্রাইভাররা যেভাবে তাসবিহ পড়ে গাড়ি চালানোর সময়, এদের তাসবিহ যদি আমাদের বাংলাদেশের মুফতি সাহেবদের সামনে এনে ধরা হয়, মুফতি সাহেব ফেল করবে। কথা ঠিক কিনা? এই জন্য লাল রুমাল পড়লি সাহেব। আজীব অবস্থা। রুমাল পরে একটা বিড়া লাগাইলাম, শেখ হয়ে গেলাম। আর একটা বড় পাগড়ি লাগাইলাম আর জুব্বা লাগাইলাম, শাহজালাল ইয়ামিনী হয়ে গেলাম, পীর হয়ে গেলাম, বুজুর্গ হয়ে গেলাম। না, আপনার সমাজে, আমার সমাজে এমন বহু বুজুর্গ, বহু আল্লাহর আবেদ আছে, আল্লাহ পাকের একান্ত বান্দা আছে, যে পেয়ারা বিক্রি করে, যে লেবু বিক্রি করে, যে ব্যানগাড়ি চালায়, এমন বহু লোক আছে। আমি আমার জীবনে এমন দেখেছি। এর জন্য নিজেকে ইসলাহ করা। আমার আব্বাজান রাহিমাহুল্লাহ তাআলা এক মসজিদের খতিব ছিলেন, আলহামদুলিল্লাহ হকের সাথে ছিলেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই, আপোষ করেন নাই। 63 বছর তিনি খতিব ছিলেন। যে মসজিদ 6000 স্কয়ার ফিট মসজিদ, বাতিলের কাছে মাথা নত করেন নাই। তিনি বলতেন মুফতি হওয়া সহজ, হাফেজ হওয়া সহজ, ইমাম হওয়া সহজ, খতিব হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, ডক্টর হওয়া সহজ, অলি আউলিয়া বিভিন্ন নামে নিজেকে সাজানো সহজ, কিন্তু নিজে মানুষ হওয়া কঠিন। মানুষ হওয়া কঠিন। আমি কয়জনকে স্যাক্রিফাইস করেছি জীবনে, কয়জনকে মাফ করতে পেরেছি। আজীব এক খেলা, আজীব এক তামাশা আমাদের এই 56,000 বর্গ মাইলের মধ্যে শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে প্রতিশোধের জীবন। প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধের এক জীবন চলতেছে। অথচ আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেন নাই। কি জন্য? ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে প্রতিশোধ তিনি নেন নাই। কি ভাই, মিথ্যা কথা বললাম না সত্য কথা বললাম? এই জন্য আমাদেরকে নিজের ওপর একটা কনফিডেন্স তৈরি করতে হবে। দেখলেই বড় হুজুর এটা মনে করা যাবে না। এই জন্যই নবীজি বলেন, কোনো একটা মানুষকে প্রথমেই ভালো মনে করো না, প্রথমেই খারাপ মনে করো না, বরং তাকে জাস্টিফাই করো, তাকে অনেক যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নাও যে এই লোকটা ভালো বা এই লোকটা খারাপ। আমার চোখে খারাপ মানুষটাও ভালো মানুষ হতে পারে, আমার চোখে ভালো মানুষটাও খারাপ হতে পারে। এই জন্য ইসলাম বলে নেই যে অন্ধভাবে তার ভক্ত হয়ে যেতে, বরং ইসলাম বলেছেন, নবীজির হাদিস বলেন, বিচক্ষণতার সাথে তার ভক্ত হওয়া। তো আল্লাহ তাআলা কি বললেন? নিয়ামত পাওয়ার পরে, সহযোগিতা, নসরত, সাহায্য আল্লাহর পক্ষ থেকে বিজয় পাওয়ার পরে যারা এর শুকর আদায়, আল্লাহ পাকের আনুগত্য, আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের ইবাদত, দাসত্বের মাধ্যমে শুকর আদায় করে না যারা, তারা হচ্ছে জালেম। 52 নং আয়াতে আল্লাহ তাআলা বললেন, সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলাইলাম, এর পিছনে একটা কারণ আছে।
আমরা ছোট, আমাদের মন মানসিকতা ছোট, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু রব বান্দার প্রতি কতটা স্যাক্রিফাইস করেছেন এটা অকল্পনীয়, অকল্পনীয়, যেটা ভাবা যায় না, চিন্তা করা যায় না। আল্লাহকে বাদ দিয়ে বাছুর পূজা করার পরেও আল্লাহ বলেন তোমরা ওই সময়টাকে, ওই কথাটাকেও তোমরা স্মরণ করো। এই যে ঘটনা 51 নং আয়াতে আমরা শুনলাম যে নীল নদ পাড়ি দিয়ে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ যাদেরকে বিজয় দিয়েছিলেন, ওই লোকগুলা আল্লাহকে বাদ দিয়ে কি করলো? অন্যের পূজা আরম্ভ করলো, বাছুরের পূজা আরম্ভ করলো। আল্লাহ বলেন এরপরও আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এমন অপরাধী যারা, তাদেরকে আল্লাহ কি করছেন? ক্ষমা করে দিয়েছেন। কেন? স্বার্থ কি? আল্লাহ বান্দার প্রতি কি চায়? আল্লাহ বলেন এর কারণ হলো লাআল্লাকুম তাশকুরুন, যালিকা লাআল্লাকুম তাশকুরুন, এই জন্য তোমাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম যেন আমার বান্দা শুকরগুজার হয়ে যায়। শুকরগুজার, বাছুর পূজা করছো করছো, এখন ভালো মানুষ হয়ে যাও। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম, তোমরা শোনো। কেন? ক্ষমা করে দিয়ে তোমাদেরকে এই অন্ধকার থেকে বাঁচানোর জন্যে আমি একটা কাজ করেছি। সেটা কি? 53 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইদ আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন, তোমরা স্মরণ করো আমি মূসা পয়গম্বরকে ডাকলাম, ডাকে একটা কিতাব দিলাম। কিতাবটার নাম কি? তাওরাত কিতাব। ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন, এটা কেমন কিতাব ছিল? তোমাদের সামাজিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, পলিটিক্যাল গোটা জীবনে ভালো মন্দের পার্থক্য করতে পারে যেই কিতাব, তেমন কিতাব আমি তোমাদেরকে দিয়েছিলাম। পয়গম্বর মূসাকে ডেকে একটা কিতাব দিলাম, যে কিতাব দিলাম, এবং দিলাম আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফুরকান। এখানে ফুরকান মানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে পার্থক্য করার মতো এক কিতাব আমি দিয়েছি। এখানে ফুরকানের মাধ্যমে আমরা তাওরাত, সেই সময়ের জন্য আমরা ধরে নিতে পারি তাওরাত, আর এখনকার যুগের জন্য ধরে নিতে পারি ফুরকান মিনিং কোরআন। ফুরকান মিনিং কোরআন। আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মাহে রমাদানে আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি মানুষের হিদায়াতের জন্য, এবং ফুরকান দিয়েছি মানুষের পার্থক্যকারী হিসেবে। অর্থাৎ আল্লাহ তাআলা ফুরকান বলতে এখানে ওই কিতাবকে ফাইল বানিয়ে, ওই কিতাবকে কর্তা বানিয়ে বললেন এ যেন এমন এক কিতাব আল্লাহ প্রদত্ত যে ফাইল হয়ে তোমাদের ভালো মন্দের পার্থক্য তোমাদেরকে বুঝিয়ে দিবে, দেখিয়ে দিবে। অর্থাৎ আমাদেরকে কিতাব পড়তে হবে, যে কিতাব আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াইদ আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা, আমি মূসা পয়গম্বরকে ডেকে দিলাম কিতাব, দিলাম ফুরকান। কেন? লাআল্লাকুম তাশকুরুন, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সঠিক পথ পেয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সঠিক পথ দেখানোর জন্যে দিয়েছেন কিতাব, আর আমরা সঠিক পথ পাওয়ার জন্যে আমেরিকার গোলামি করি। আমরা সঠিক পথ পাওয়ার জন্যে ভারতের গোলামি করি। আসলে আমরা বুঝি না, আমরা যেই দিকে আলো দেখতেছি সেখানে যে অসংখ্য অন্ধকার লুকিয়ে আছে এটা আমরা কল্পনাও করতে পারি না। আজকে যিনি চলে গেছেন
তিনি তো মনে করেছিলেন ভারত তিনার অনেক বড় এক সহযোগী, কিন্তু এখন ধাপে ধাপে তিনি বুঝতেছেন এবং সামনে আরো বুঝবেন, ভারতও তিনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিবে। ঠিক, আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, এই জন্য না বলে লাভ কি? আমি কিন্তু আবার রাজনীতির সাথে জড়িত নাই, কারণ এখনকার রাজনীতি এটা আমি পছন্দই করি না। কেন? এই যে একটু আগে বললাম, এটা এখনকার রাজনীতি হচ্ছে স্বার্থের রাজনীতি। ক্ষমতায় যাওয়ার আগে চিন্তা করে বসে বসে যদি আসতে পারি তাহলে তাহলে এটা করো। আজীব অবস্থা। অথচ নবীজি এটা করেন নাই। যাই হোক, সেদিকে যাব না। আমাদেরকে সর্বপ্রথম আকীদা পোষণ করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে ওই দরজা দিয়ে দেন যে খেলাফত, ইসলামী খেলাফত যেন আমরা পেয়ে যাই। গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণকে ক্ষমতার উৎস বানানো হচ্ছে গণতন্ত্র। জনগণ সবচেয়ে বেশি যাকে সাপোর্ট করবে সেই মন্ত্রী হবে, এটা আবার ভিন্ন আলোচনা। এখন চোর চায় এই লোকটা মন্ত্রী হোক, চোরের ভোটেও সে 2টা ভোট বেশি পায়া, 2 চোরের 10 চোরের 10টা ভোট বেশি পায়া তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। কেমন হলো এটা? এই জন্য ইসলাম বলে, শরিয়াত বলে যে ভালো মানুষ যারা, তারা হচ্ছে শূরা ভিত্তিক ভাবে তাদের মধ্যে খেলাফত আসবে, খলিফা নির্ধারণ হবে। আজকে সেই দরজা আমাদের কৃতকর্মের কারণেই আমরা হারিয়েছি। হ্যাঁ, কিয়ামতের আগে ইনশাআল্লাহ খেলাফা আসবে এবং আমাদের বাংলাদেশে ইনশাআল্লাহ খেলাফা প্রতিষ্ঠা হবে। অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ। আমাদেরকে ওই আকীদা পোষণ করতে হবে, কিন্তু নাই মামুর চাইতে তো কানা মামুই ভালো, নাকি কি বলেন? এখন একজন মহিলার সঙ্গে আমার বোনের সঙ্গে আপনার পর্দা করা কি? কথাটা বোঝার চেষ্টা করো। আমার বোনের সাথে আপনার জন্য পর্দা করা কি ফরজ না ভাই? কিন্তু আমার বোন যদি আল্লাহ না করুক আপনার চোখের সামনে উলঙ্গ হয়ে অ্যাক্সিডেন্টলি সে কাতরাতে থাকে, তখন কি পর্দা করা ফরজ? কথা বুঝতেছেন না? তখন যদি আপনি নাক চেপে ধরে বলেন ইমাম সাহেবের বোন ওইখানে অ্যাক্সিডেন্ট হয়ে কাপড় চোপড় ছাড়া একেবারে পরে কাতরাচ্ছে, না না তার সাথে পর্দা করা ফরজ, ওইদিকে তাকানো যাবে না, হবে এটা? তখন কি করতে হবে? ওই উলঙ্গ নারীকে কাঁধে নিয়ে হসপিটালে নিয়ে ভর্তি করতে হবে, তার সতর ঢাকতে হবে। তো এই সিচুয়েশনে এসে এখন আমরা বলি যে নাই মামুর চাইতে কানা মামু ভালো, যেহেতু জনগণ এখন 18 কোটি মানুষ বলে যে জনগণই হচ্ছে যেটা বলে সেটাই, এই জন্য আমরা বলি তাহলে এইভাবেও যদি আসে অন্তত কিছু হইলেও ভালোটা আসুক। যার দ্বারা নামাজ ঠিক থাকবে, যার দ্বারা রোজা ঠিক থাকবে, যার দ্বারা জাকাত প্রতিষ্ঠা হবে। আবার এখানে আরেকটা গবেষণা আছে, তাদেরও উদ্দেশ্য এটা হতে পারে, সেটা কি? যে আমাদেরকে এইভাবে অন্তত যাওয়ার দরকার। হ্যাঁ, এটা খারাপ না, ভালো। যদি তার সহি আকীদা এমন থাকে, তামান্না এমন থাকে যে আমাকে খিলাফায় বিশ্বাস, তো আমাদের উলামায়ে কেরাম কিন্তু খিলাফায় বিশ্বাসী, কিন্তু এখন অপারক হয়ে তেনারা যেটা করছেন যে খেলাফত করে যদি আমি ক্ষান্ত হয়ে বসে থাকি তাহলে কুফুরই প্রতিষ্ঠা হয়ে যাবে। এজন্য কুফুরকে প্রতিষ্ঠা করা যাবে না। সেই দৃষ্টিকোণ থেকে যারা ইসলামী রাজনীতিতে এখন করছে এরা খারাপ না, মন্দ না, কিন্তু দিলের তামান্না হচ্ছে আমাদের আল্লাহ তাআলা যেন খেলাফত আমাদেরকে দেন। সকলেই বলে আমিন। তাহলে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডেকে বনি ইসরাঈলকে সঠিক পথ দেখানোর জন্য কি করছেন? কিতাব দিয়েছেন, ফুরকান দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে কিতাব, আল্লাহর পক্ষ থেকে পার্থক্যকারী দিয়েছেন, লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলেন যেন তোমরা সঠিক পথ পেয়ে যাও, সিরাতে মুস্তাকিম পেয়ে যাও, হিদায়াত যেন তোমরা পেয়ে যাও। এবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ঘোষণার কথা এখানে বললেন। 54 নং আয়াতে আল্লাহ পাক বললেন তোমরা ওই কথাকেও স্মরণ করো। সেটা কি? ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি
يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم। তোমরা ওই কথাকে স্মরণ করো যখন মূসা ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, হযরতে মূসা পয়গম্বর তার কওমকে ডেকে বললেন, ইয়া কওমি, হে আমার কওম, আমার জাতি, ইন্নাকুম যালামতুম, তোমরা ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, হে আমার কওম, তোমরা নিজেদের উপর জুলুম করেছো। কিভাবে? বিত্তিখাদিকুমুল ইজল, বাছুর পূজার দ্বারা নিজেদের উপর জুলুম করেছো, নিজেদের ক্ষতি তোমরা সাধন করেছো। সুতরাং কি করতে হবে? ফাতুবু ইলা বারিইকুম, সুতরাং তোমাদেরকে তোমাদের সৃষ্টিকর্তার কাছে মাফ চাইতে হবে, তওবা করতে হবে। এক নম্বর কর্মসূচি তিনি তিনার উম্মতকে দিয়ে দিলেন যে তোমাদের বাছুর পূজার দ্বারা তোমরা নিজেদের উপর জুলুম করেছো, নিজেদের ক্ষতি করছো। আল্লাহ তোমাদের উপর রাগ গুসা হয়েছেন। আমি কয়েকদিনের জন্য ছিলাম না, এর মধ্য দিয়ে 40 দিনের ভিতরে তোমরা তোমাদের খোদা বানায় ফেলেছো, আল্লাহকে বাদ দিয়ে বাছুরের পূজা আরম্ভ করছো। এটা তোমরা নিজেদের উপর জুলুম করছো। এই জুলুম থেকে যদি তোমরা আল্লাহকে, এই জুলুম থেকে যদি তোমরা ফিরে আসতে চাও, আল্লাহকে খুশি করতে চাও, তাহলে তোমাদের উপর, তোমাদের প্রতি আমি পয়গম্বর মূসার যে কর্মসূচি, এর এক নম্বর কর্মসূচি হলো ফাতুবু ইলা বারিইকুম, তোমরা আল্লাহর কাছে তওবা করো। 2 নম্বর কর্মসূচি হলো ফাকতুলু আনফুসাকুম, ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো, কতল করো। মানি হলো আমার ভাই যদি কুফরকে স্বীকার করে, কুফর লালন করে, তাহলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার নেতা যার গোলামি করছি সারা জীবন, তার নেতৃত্ব মেনেছি, যেদিন থেকে জানবো যে তিনি কুফরকে বিশ্বাস করে, সাথে সাথে তাকে প্রতিহত করতে বলা হয়েছে। এক রিওয়ায়াতে আসছে, সেই সময়ে হক এবং বাতিল তাদের মাঝে পার্থক্য করে 2 সারিবদ্ধ করে দেওয়া হয়েছিল মুখোমুখি, যে আল্লাহ তাআলার তাওহীদকে বিশ্বাস করবা, না হয় সাথে সাথে ফায়ার চলবে। কালিমার ভিত্তিতে হক বাতিলের লড়াইয়ের কথা বলা হয়েছে। সেটা কি? সামাজিক ক্ষেত্রে নিজেদের মধ্যে ছিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনার বাবার মধ্যে একটা ঈমান ও কুফরের একটা লড়াই চলতেছিল, ঠিক না? হত্যা করবে ছেলেকে নমরুদ পরামর্শ করছে, আর তার সহযোগিতা, তার ইন্ধনদাতা বাপ। এই ঘটনা আমাদের জানা আছে না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য তার চাচারা তাকে, তার দিকে বাচ্চাদেরকে, যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, অপমান করেছে। তো সেই সময়ে এমন একটা ফাইট হলো। যাই হোক, নিজেদের সম্পর্কের বিচ্ছিন্ন হওয়ার মূল কারণ হবে হচ্ছে ইসলাম, দিন নাই, শরিয়াত নাই, ইসলাম নাই। আমার ভাই, তুমি আল্লাহকে মানো না, তোমাকে আমি কোনো কেয়ার করতে রাজি না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব থাকতে পারে না, বরং আমি ইসলাম নিয়ে থাকবো। যদি তুমি আমার বিপক্ষে কোনো অবস্থান নেও,
তাহলে সে অবস্থানকে ওভারকাম করার জন্যে, আমি দ্বীনের উপর, ইসলামের উপর টিকে থাকার জন্যে প্রয়োজনে তোমার সঙ্গে লড়াই করব। আর সেই লড়াই করতে যেয়ে আমি যদি মারা যাই তাহলে আমি জান্নাতি, তুমি জাহান্নামী। আমি মারা গেলে আমি জান্নাতি, তুমি মারা গেলে তুমি জাহান্নামী। তো আল্লাহ তাআলা বলছেন ফাকতুলু আনফুসাকুম। পয়গম্বর মুসা ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন যে দ্বীনকে কায়েম করার লক্ষ্যে, ইসলামকে বাস্তবায়ন করার লক্ষ্যে তোমরা নিজেদেরকে কতল করো, নিজেদেরকে হত্যা করো। এখানে বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। আমি আমার জীবনের কুফুরকে হত্যা করলাম, বর্জন করলাম, বাদ দিয়ে দিলাম, সেখান থেকে ফিরে আসলাম, তার মানে আমি আমার আকীদাকে খতম করে দিলাম। আমার জীবনের শিরক, বেদাত, কুফরকে বর্জন করে আমি এখন ইসলাম মানি। তার মানে আমার হিন্দুত্ববাদী ধর্মকে আমি খতম করে দিলাম, কতল করে দিলাম। কেন এই দুইটা কর্মসূচি কেন দিলেন? মুসা আলাইহিস সালাম বললেন যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম, যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম। এই কাজের মধ্যে তোমাদের জন্য আছে কল্যাণ, খায়ের আছে, বরকত আছে, জীবনের উন্নতি আছে। এই জীবনের উন্নতি, এই কাজের দ্বারা কাজ তোমাকে উন্নতি দিবে না, বরং এই উন্নতির মালিক যিনি, তিনি কে? এখানে দেখেন কত সুন্দর এক ব্যাখ্যা চলে আসছে। যালিকুম খায়রুল লাকুম। মুসা আলাইহিস সালাম প্রথম বলছে কি, এই দুইটা কর্মসূচি, আল্লাহর কাছে তওবা করা এবং নিজেকে হত্যা করা, এই দুই কর্মসূচির মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। কিন্তু এই দুইটা কাজ করলেই কল্যাণ চলে আসবে এমন না, বরং এখানে আরেকটা শিরিক মুক্ত বিধান শিক্ষা দিচ্ছে। ইনদা বারিইকুম, এই কাজের দ্বারা কল্যাণ এই কাজের মধ্যে নাই, এই কাজের দ্বারা কল্যাণ আছে যার কাছে, তিনি হচ্ছে তোমাদের রব। ইনদা বারিইকুম, তোমাদের সৃষ্টিকর্তার নিকট। এই দুইটি কর্মসূচির মাধ্যমে, এই দুইটি কর্মসূচির মাধ্যমে, এই দুইটি কর্মসূচি পালন করলে রবের দরবারে, সৃষ্টিকর্তার দরবারে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। সুবহানাল্লাহ। তার মানে জনকল্যাণ করলে যে আমার কল্যাণ হবে, ওই কল্যাণের মালিক কে? আমি আপনাকে উপকার করলেই আমার উপকার হয়ে যাবে, বিষয়টা এমন না, বরং আপনাকে উপকার করলে আমাকে যিনি উপকার করবেন তিনি কে? এই জন্যই তো মুফাসসিরিনগণ, উলামায়ে কেরামগণ বলেন আমরা অফিস করব, আদালত করব, আমরা দায়িত্ব পালন করব এই নিয়তে যে এটা জনসেবা, এই নিয়তে যে এটা কি জনসেবা। আর এই জনসেবাই যখন আমি একাগ্র চিত্তে অগ্রসর হব, আমার পাশে একজন থাকবেন, আমার সহযোগী একজন থাকবেন, আমার নিরাপত্তা দেওয়ার একজন থাকবেন, তিনি আল্লাহ। এই কর্মসূচির মাধ্যমে যখন তারা আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেন, কর্মসূচি কি? তওবা এবং হত্যা, নিজেদের ব্যাপারে হত্যা করা, নিজেদেরকে খতম করে দেওয়া আল্লাহ তাআলার সামনে, দ্বীনের সামনে, ইসলামের সামনে। এরপরে এই আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা বললেন তোমরা স্মরণ করো ফাতাবা আলাইকুম। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে, এই ঘটনার পরও আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তোমাদের তওবাকে গ্রহণ করে নিলেন। মুসা আলাইহিস সালাম যে পদ্ধতিতে তওবা করতে বলেছেন, এই পদ্ধতিতে যারা তওবা করেছিল, ফাতাবা আলাইকুম, আল্লাহ তাআলা তাদের তওবা কি করছেন? কবুল করে নিয়েছেন। ফাতাবা আলাইকুম, আল্লাহ বলেন এই পদ্ধতিতে যারা তওবা করেছো, পয়গম্বর মুসা বলেন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন ক্ষমা করলেন? ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাকের অসংখ্য সিফাত, গুণবাচক নামের মধ্যে একটা নাম হচ্ছে তিনি তাওয়াব, আরেকটি নাম হলো তিনি রহিম।
অর্থাৎ তিনি তওবা গ্রহণ করাকে পছন্দ করেন, মাফ করে দেওয়াকে তিনি পছন্দ করেন। তওবাকারীর তওবাকে কবুল করে নিয়ে তার গুনাহ মাফ করে দেওয়াকে আল্লাহ পছন্দ করেন। এটা আল্লাহ পাকের একটা গুণ, একটা সিফাত, একটা যোগ্যতা। তিনি বান্দাকে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। বান্দা যখন, আল্লাহ যখন কোনো বান্দাকে ক্ষমা করেন, কেন ক্ষমা করেছেন এটা জিজ্ঞেস করার মতো দুঃসাহসিকতা কাহারও নাই। রব যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। এবং আর রহিম, তিনি হচ্ছেন চির দয়াময়, দয়ার ভান্ডার আছে তিনার কাছে। এই জন্য তিনি বান্দাকে আদরের চোখে দেখেন, মায়ার নজরে দেখেন। আর সেই মায়া ধরে রাখার জন্য আমাদেরকে রবের কাছে হতে হবে অনুগত বান্দা। অনুগত বান্দা, নিজেকে অপরাধী মনে করে রবের কাছে ছোট হয়ে থাকা, এটাই হচ্ছে আজকের এই 4 আয়াতের আমি মূল তাফসীরের যে মূল পয়েন্ট যেটা খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে অসংখ্য গুনাহের পরে আল্লাহর যে বান্দা বলে রব আপনার কাছে সারেন্ডার, আপনার কাছে সারেন্ডার, আপনার কাছে অনুগত, আপনার কাছে অনুতপ্ত। আমি ভুল করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি রব, আমি ভুল করে ফেলেছি। এই যে একটা কথা, এই যে একটা বাহানা, এই যে একটা আকুতি, এই যে একটা দরখাস্ত, এটাই হচ্ছে মূল পয়েন্ট। রব তার বান্দার কাছ থেকে এটাই চান। যারা তওবাকারী হবে তাদের জন্য রয়েছে নাজাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম সবাই অপরাধী, এর মধ্যে কিছু উত্তম অপরাধী আছে। এই উত্তম অপরাধীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন খোঁজে খোঁজে বাছাই করে করে বলবে, বান্দা তুই অনেক গুনাহ করেছিস, ওই গুনার সওয়াল যদি তোকে করি তাহলে তুই জবাব দিতে পারবি না, আযাব যদি দেই তাহলে সহ্য করতে পারবি না। যা যা যা, জীবনের গুনাহগুলোর কথা মনে করায় দিলাম। তওবা করতি, বারবার আমার কাছে মাথা নত করে চলতি, নিজেকে ছোট মনে করতি। এই জন্য তওবাকারী হিসাবে আজকে তোর জন্য ঘোষণা হলো, বিনা হিসাব জান্নাতে চলে যা। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, নবীজি বলেন উত্তম অপরাধী হচ্ছে তারাই, অপরাধ করার পরও রবের কাছে উত্তম তারাই যারা তওবা করে। তার মানে কি আজকের থেকে সিদ্ধান্ত নিব গুনাহ করব আর তওবা করব, গুনাহ করব আর তওবা করব। আরেক লোকের টাকা মাইরা খালি নামাজ পড়ে পড়ে দোয়া করবো আল্লাহ মাফ করে দেন, নাকি কি ভাই? তার মানে তওবা আমাকে বুঝতে হবে, আর জীবনে করব না। এটা গত সপ্তাহে এবং এর আগের সপ্তাহেও বলেছিলাম, আর কখনোই করব না এবং না করার জন্য চেষ্টা করব। এরপরেও যদি হয়ে যায় বারবার তওবা করব, বারবার তওবা করব, বারবার অ্যান্টিভাইরাস মারব, যেন আমি রিফ্রেশ থাকতে পারি, যেন আমি শুদ্ধ হতে পারি, পরিশুদ্ধ হতে পারি। এই পরিশুদ্ধের একটা ঘোষণা কিন্তু মুসা আলাইহিস সালাম তেনার উম্মতকে দিয়েছিলেন, ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন 2 হাতে জিহ্বা ধরে টানতেছে আর কান্না করছেন। অন্য সাহাবীরা দেখে বলেন, আজীব এক দৃশ্য, ভাই আবু বকর, আপনি আপনার জিহ্বা 2 হাতে এমনভাবে শরীরে সব শক্তি যেন আপনি একত্র করে জিহ্বা টানতেছেন, মনে হচ্ছে আপনি জিহ্বা ছিঁড়ে ফেলবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার জিহ্বাকে, আমি আমার জবানকে শাস্তি দিচ্ছি, এটা আমাকে গুনাহ করাতে চায়। সুবহানাল্লাহ বলবেন না? এভাবেই আপনাকে আমাকে এভাবেই নিজেকে ইসলাহ করতে হবে, নিজেকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে। কোন টেকনিকে, কোন পয়েন্টে, কোন সিস্টেমে নিজের উপর টেকনিক করলে আমি বাঁচতে পারবো, ওই টেকনিক নিজের উপর আমরা করব, অন্যের উপর না। হ্যাঁ, নিজের উপর প্রথম দায়িত্ব, এরপরে আরেক ভাইকেও যদি ওই টেকনিক্যালি হিকমতের সাথে বাঁচাইয়ে দিতে পারে, এটাও অনেক বড় দায়িত্ব। উম্মতে মুহাম্মদের দায়িত্ব 2টা, একটা হচ্ছে নিজে বাঁচবো, আর একটা হচ্ছে আরেক ভাইকে বাঁচাবো। 50-50। শুধু নিজে বাঁচলেই আল্লাহ পছন্দ করেন না, বরং নিজে বাঁচার সাথে
तमाम দুনিয়ার মানুষ কি করে বেঁচে যায় সেই ফিকির যতক্ষণ না পর্যন্ত আপনার আমার মধ্যে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা নবীজির খাঁটি উম্মত দাবি করারই সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্তভাবে সূরাতুল বাকারার 51, 52 এবং 53, 54 এই 4 আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যায় আমরা যতটুকু শুনেছি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।